ঘটনা হলো এটা একটা বিশাল এয়ারপোর্ট, তার কারণ সে কারণে ব্যাগেজ ক্লেম করার জন্য আমাকে এই টার্মিনাল থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে। এই বিভিন্ন বাসে সেখানে তাদের দেওয়া হচ্ছে। আমি এই বাসটায় উঠলাম, এবার ইমিগ্রেশন এবং ব্যাগেজ ক্লেম করতে যাব। ভাই বড় এবং কিছুটা জটিলও বলবো, ঠিক আছে। সব উঠে পড়েছে এবং এটা হচ্ছে বুঝতেই পারছো, এটা হচ্ছে এয়ারপোর্টের একদম গ্রাউন্ডের ওখানে। এতিহাদ, এটা হচ্ছে আবুধাবির, এই হচ্ছে মালয়েশিয়া। মাস কার্গো ওখানে, মানে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কার্গোর যে কোম্পানিটা। এই হচ্ছে বাটিক, যেটা বলছিলাম, দেখাবো। দেখো কি লেখা আছে, দেখো বাটিক। বাটিক কথাটা তার মানে হয়তো এখান থেকেই এসছে, কে জানে। এতিহাদ সুপারম্যানের একখানা ইয়ে দেওয়া, থিম দিয়ে। এদিকে আবার টম অ্যান্ড জেরি, মানে কার্টুনের থিম করা। এই হচ্ছে বাটিক। এই হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বাস, এই হচ্ছে পতাকা, এগুলো এয়ার সাইড শাটল। ওই হচ্ছে মাস কার্গো, মানে মালয়েশিয়া এয়ারলাইন্সের যে কার্গোর যে কোম্পানি, আমরা তো প্যাসেঞ্জার, হচ্ছে কার্গো। তার মানে সব জায়গা থেকে ধরে ধরে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তার মানে ইমিগ্রেশনের জন্য। সেটারও একাধিক জায়গা আছে কিনা জানি না। ব্যাগি থেকে ভালো হলো, এয়ারপোর্টটা ঘোরা হলো। আশপাশটা দেখো, খুব সুন্দর এলাকাটা, বেশ ফিউচারিস্টিক। ওইটা হচ্ছে আমাদের প্লেনটা, যে ওইটা কিংবা ওইটা, কারণ এখানে এই ইরাকি এয়ারলাইন্সটা এখানে দেখতে পাচ্ছি, তাতে একটা আন্দাজ করতে পারছি। এইটা হচ্ছে ইরাকি এয়ারলাইন্সের প্লেনটা, বুঝতে পারলে? তাহলে ওখান থেকে দেখতে পাচ্ছিলাম, মানে আমাদেরটা ওই দিকটা, তার মানে ওইখানটা থেকে আমরা এতক্ষণে ঘুরে ঘুরে ওইখানে এসে একটা বাসে করে এবার এখানে যাচ্ছি, টানেলের মধ্যে ঢুকে যাচ্ছি। মালয়েশিয়ানের বড় বড় প্লেনগুলো দেখা যাচ্ছে, পরপর রাখা আছে। ওইটা যেরকমটা নড়ছে এই মুহূর্তে, এইটা দেখো একদম কাছ দিয়ে। এটা একই প্লেন আমরা যাতে এসেছি, বোয়িং 737-800। এইবার বোধহয় আমাদের নামাবে জালান শেহালা। জালান কথাটা খুব বারবার দেখছি, এটা মেরো জালান না, জালানটা বোধহয় হচ্ছে এলাকা কিংবা রাস্তা, ঠিক আছে। এইখানে বোধহয় আমাদের যত মনে হয় নামাবে এবার করে আমাদের ব্যাগ, প্রথমে ইমিগ্রেশন, তারপরে ব্যাগেজ ক্লেম। সকলে উঠে পড়েছে, আমাকে উঠে পড়তে হবে। দেখা যাক এবার ইমিগ্রেশনে যেন কোনো ভ্যাচাং না হয়।